আপনারা যারা বিল্ডিংয়ের বাথরুমের ফলসাদের যে রড আপনার বাইন্ডিং করতে হয়, তো সেটা আসলে কতটুকু করে রডের গ্যাপটা দিলে ভালো হয় এবং কতটুকু না দিলেই নয়, সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। তো আপনারা দেখতেছেন যে আমাদের এই যে এই ফলসারটা, হ্যাঁ, এই ফলসারটা আমরা এখানে রড বাইন্ডিং করতেছি। তো এই ফলসাতে আসলে আপনার তেমন কোনো ইয়া না। এটা আপনি যদি চান এই সেন্টার টু সেন্টার, মানে এই রডের মিডিল থেকে এই রডের মিডিল, এখানে যদি আপনি ধরেন 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি দেন, এই গ্যাপটা স্কোয়ার 7/8 ইঞ্চি, তাও চলবে, কোনো সমস্যা নেই। আর ঢালাই যে থিকনেসটা, এখানে ঢালাই থিকনেস, আপনি যে থিকনেসটা উইথটা এটা 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 আপনি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি দিলেই যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবং এখানে আহামরি কোনো রডের দরকার নেই, আপনার 7-8 ইঞ্চি পরপর দিলেও কোনো সমস্যা নেই। তো এভাবেই আসলে করবেন। আর বিশেষ করে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে স্ল্যাবটা, আমাদের যে এই যে শাটারিংটা, এটা কিন্তু ওয়াটার লেভেল করে নিতে হবে, ঠিক আছে। কেননা যখন আপনারা টাইলস করবেন, এই ওয়াটার লেভেলটা করলে হবে কি, আপনার টাইলসটা তখন সুন্দরভাবে আপনার ফিটিং হবে, কোনো জায়গায় এই গ্যাপটা আপনার কম বেশি হবে না। হ্যাঁ, এদিক দিয়ে আপনার সুন্দরভাবে লেভেল করে নেবেন পুরো ছাদটা, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক করে দিবেন একটা, দয়া করে, যদি ভালো লাগে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।